টিউশন ফি 4,50,000 টাকা আত্মসাতের অভিযোগ আছে। একজন থেকে 4 লক্ষ করে টাকা নিছেন, আপনি ওই ছেলের মার হাত থেকে 40,000 টাকা নিছেন। গফরগাঁওয়ে 5 পাই দাখিল মাদ্রাসার সুপার হেলালের একের পর এক ঘুষ কেলেঙ্কারি ফাঁস। টিউশন ফি ও পেনশন থেকে করেছেন 4.5 লাখ টাকা গায়েব। সুপারের বিরুদ্ধে ইউএনওর কাছে 20 শিক্ষক কর্মচারী দিয়েছে লিখিত অভিযোগ। উপবৃত্তিতে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য করে 2 থেকে 4 লাখ টাকায় শিক্ষক নিয়োগ বাণিজ্য করেছে সুপার হেলাল। 11 শিক্ষার্থীর মধ্যে পাশ মাত্র একজন। সুপারের সীমাহীন দুর্নীতির জন্য নষ্ট হচ্ছে কোমলমতিদের ভবিষ্যৎ, গচ্ছা যাচ্ছে সরকারের কোটি কোটি টাকা। বিস্তারিত দেখুন গফরগাঁও থেকে শফিউর রহমান সাকিব ও নূর মোহাম্মদ আজাদির পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। যে আলিয়া মাদ্রাসা শত বছর ধরে এদেশের মানুষকে দ্বীনি শিক্ষা আর নীতি নৈতিকতার আলো দেখিয়ে আসছে, সে পবিত্র বিদ্যাপীঠকে কলঙ্কিত করে গফরগাঁওয়ের 5 পাই দাখিল মাদ্রাসায় জালিয়াতির পাহাড় গড়েছেন সুপার হেলাল। আলিয়া মাদ্রাসার ঐতিহ্য ধুলোয় মিশিয়ে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি বানিয়ে ফেলেছেন নিজের ব্যক্তিগত টাকা বানানোর মেশিন। শিক্ষার্থীদের টিউশন ফি থেকে জমানো 4.5 লাখ টাকা ঠান্ডা মাথায় নিজের পকেটে পুরেছেন এই দুর্নীতিবাজ সুপার। 4,50,000 টাকা টিউশন ফি আত্মসাৎ। এটার সাথে আপনারা 20 জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ কাগজ। এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? এটা সঠিক, উনি টাকার আত্মসাৎ করছে। তার অনিয়মের দৈরাত্য এত দূর গড়িয়েছে যে তাকে রুখতে শেষমেশ মাদ্রাসার সব শিক্ষকেরা একজোটে স্বাক্ষর করে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দায়ের করেছেন লিখিত অভিযোগ। আমাদের 2024 সালে যখন সরকার পরিবর্তন হয়েছে, এরপরে আমরা ওই সকল শিক্ষক দ্রুতভাবে রেজুলেশন করি, পরে আমরা ওই ওনার বিরুদ্ধে আবেদন করছি। আমাদের টিউশন ফির টাকা আজও পর্যন্ত আমরা নিয়োগ হয়েছি, পরে কোনোদিন শুনি নাই বা পাইও নাই। এই ব্যাপারে আমরা অভিযোগ করছি, সেটা চলমান আছে। শুধু প্রাতিষ্ঠানিক টাকাই নয়, এক শিক্ষকের পরিবারকে পেনশন আটকে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে 40,000 টাকা। ইয়াহিয়া স্যার, আপনি ওনাকে চেনেন? ইয়াহিয়া স্যারকে চেনেন না? আপনার মাদ্রাসার শিক্ষক, আপনি তার কাছ থেকে 40,000 টাকা আপনি এবং যে শরীফুল মন্ডল নিছেন, যে টাকা যদি আপনাকে না দেয় তাহলে আপনি তার পেনশনের টাকা আটকায় দিবেন। আপনি ওই ছেলের মার হাত থেকে 40,000 টাকা নিছেন। আরও জঘন্যতম অপরাধ হল অসহায় শিক্ষার্থীদের সরকারি উপবৃত্তির টাকা পাইয়ে দিতেও 500 থেকে 1,000 টাকা পর্যন্ত নগদ ঘুষ দাবি করেছেন তিনি। আর শিক্ষক নিয়োগের নামে চলেছে খোদ দর কষাকষির গোপন হাট, যেখানে প্রার্থী ভেদে হাঁকানো হয়েছে 2 থেকে 4 লাখ টাকা পর্যন্ত খোলা বাজারি দর। শিক্ষক নিয়োগ দিয়েছেন আপনি 6 জন। আওয়ামী লীগ আমলে যখন এটা নিয়োগ আপনার কাছে ছিল, একজন থেকে 4 লক্ষ করে টাকা নিয়েছেন। আপনি শরীফুল মন্ডল তৎকালীন শিক্ষা অফিসার যে ছিল এটার সাথে সেও জড়িত। আপনার বিরুদ্ধে এই সকল অভিযোগ আছে এবং সত্যতা যাচাই প্রমাণ আছে। সুপার হেলালের এই সীমাহীন লোভের চরম মাসুল গুনছে নিরপরাধ শিক্ষার্থীরা, যার জলজ্যান্ত প্রমাণ এবারের দাখিল পরীক্ষার ফলাফল। 2026 সালের পরীক্ষায় 22 জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও সুপারের তুঘলকি পরিচালনায় পরীক্ষা দিতে পেরেছে মাত্র 11 জন। আর সেখান থেকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে পাশ করেছে অবিশ্বাস্যভাবে মাত্র 1 জন। আপনার মাদ্রাসায় এই বছর পরীক্ষা দিচ্ছে 11 জন, আপনি বলছেন 24 জন, অথচ একজনও পাশ করে নাই, সবাই ফেল করছে 11 জনের। একটি শিক্ষা প্রতিষ্ঠানকে তিলে তিলে ধ্বংসের খাদে ফেলে কিভাবে গোটা এলাকাকে ধোঁকা দেয়া যায় তার বাস্তব দলিল এখন এই 5 পাই মাদ্রাসা। এ বিষয়ে জানতে চাইলে সুপার হেলাল ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। উপবৃত্তির টাকা ছাত্রদের থেকে নেন, এটার জন্য উপবৃত্তির টাকার ফর্ম ফিল আপের জন্য আপনি 500 থেকে 1,000 টাকা পর্যন্ত নিয়েছেন। আপনার শিক্ষকরা বলছে এই বিষয়ে আপনি জানেন, আপনার শিক্ষকরা এই বিষয়ে কোনো কিছুর সাথে জড়িত নাই। অনিয়ম, ঘুষ আর শিক্ষা ধ্বংসের এই মহাপাপ দেখে এবার ফুঁসে উঠেছে পুরো এলাকাবাসী। শিক্ষা প্রতিষ্ঠানকে অর্থ উপার্জনের হাটে রূপ দেওয়া এই অপরাধী সুপারের অবিলম্বে অপসারণ ও জেল জরিমানা দাবি করছে সবাই। দুর্নীতিবাজ এই সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলে দ্রুত আইনি ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোরালো দাবিতে কাঁপছে পুরো গফরগাঁও।
দর্শক, পরবর্তী পর্বে থাকছে এত অনিয়ম দুর্নীতির পরেও এখনও কিভাবে টিকে আছে সুপার হেলাল, কারা দিচ্ছে তাকে প্রশ্রয়, সে বিষয়ে বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।